আজ বৃহস্পতিবার 23শে বৈশাখ 2026 সালের 7ই মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু অতিচারী অবস্থানে আছেন। অতিচারী কথার অর্থ কি? বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে তিনি 1 বছর টাইম নেন। এখন তিনি কিন্তু বছরে 3-4 বার একটি রাশি পরিবর্তন করছেন। তার মানে কি বৃহস্পতির গতি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তিনি 5th গিয়ার দাবিয়ে দিয়েছেন। অতিরিক্ত স্পিডে তিনি নিজস্ব অরবিট বা কক্ষপথে পরিভ্রমণ করছেন, যার কারণে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। আর এর প্রভাব সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, জিও পলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সকল ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। 2032 সাল পর্যন্ত 7.5 বছর অতিচারী তিনি থাকবেন। এ সময় যারা প্রোটেকশন চান তারা গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে দীক্ষা নিন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজ ব্ল্যাক ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আজ যারা বিবাহিত জীবন সম্পর্কে বিভিন্ন ঔদাসীন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্য মিটার আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ। আজ আপনাদের অবশ্যই প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। কথায় আছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে। তাহলে মরতে যখন একবার আমাদের প্রত্যেককে হবেই, এত ভয় পাওয়ার কি আছে? সাহসিকতার সাথে এগিয়ে যান না, দেখবেন আপনারাই জয়যুক্ত হবেন। আজ অবশ্যই ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন, তা না হলে তাৎক্ষণিকভাবে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। আজ গৃহে অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন ঘটতেই পারে, যার কারণে পরের মাসে যে জিনিসগুলি ক্রয় করবেন ভেবেছিলেন সেগুলি এখনই কিন্তু আপনাদের ক্রয় করতে হতে পারে, যার কারণে খরচ বাড়তে পারে। তবে সামলে নেবেন আপনারা। আর চাকরিজীবী যারা আছেন, বিজনেসম্যান যারা আছেন, কথাবার্তা বলবার সময় স্পষ্টবাদী এবং আবেগতাড়িত যেন হবেন না। ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করুন। কথা বলুন কম, শুনুন বেশি। তো না হলে সহজেই আপনার খ্যাতি কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন, নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথেও সাক্ষাৎ করার সুযোগ আপনারা পাবেন। রাজনীতিবিদ যারা আছেন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। সামাজিক কোনো অনুষ্ঠান বা ইভেন্টে অংশগ্রহণ যদি করেন তাহলে আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে আপনারা সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতেই পারে। পারিবারিক দায়িত্বগুলি পালনের কারণে আজ গৃহে শান্তির পরিবেশ বিরাজ হবে।